আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটি ক্লাসে সাধারণ গণিতের তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 সসীম ধারা যে চ্যাপ্টারটা আছে আমাদের সসীম ধারা, সেই চ্যাপ্টারের দিনাজপুর বোর্ড 2024 সালে যে ম্যাথটা আসছিল সেই ম্যাথটা আমরা সলভ করব। এক নজরে আমরা প্রশ্নটা দেখি, তারপরে আমরা বোর্ডে সলভ করব, একদম এ টু জেড একদম ক্লিয়ার করে সলভ করব। এটা করার জন্য যত ধরনের বেসিক লাগবে সেটা তোমরা অন্য কোনো ভিডিও তোমরা বেসিক পারো, বেসিক না পারে তোমরা বোর্ড সলভ দেখবা না, এটা জানি আমি আশা করি। দিনাজপুর বোর্ড 24 আমাদের একটা উদ্দীপক দিছে, এখানে দুইটা উদ্দীপক দিছে। উদ্দীপক কয়টা দিছে? দুইটা উদ্দীপক দিছে। একটা উদ্দীপক কি বলছে? সমান্তর ধারা 14তম পদ 37। সমান্তর ধারার কি বলছে? 14তম পদ 37। আরেকটা বলছে কি 19তম পদ 52। 19তম পদ কি বলছে? 52 বলছে। এবং আমাদের দ্বিতীয় একটা উদ্দীপক দিছে, সেটা আমাদের কি বলছে? গুণোত্তর ধারার 7তম পদ √2/27। 10তম পদ কি বলছে? √2/81√3। বুঝছো এতটুকু? উদ্দীপক বুঝলা? এবং দেখো প্রথম প্রশ্ন কি বলছে আমাদের? 2 - 5 - 12 - 19 এই ধারার 15তম পদ নির্ণয় করতে বলছে। ধারার কি বলছে? 15তম পদ নির্ণয় করতে বলেছে। কিভাবে আমরা বের করবো? লেখা প্রদত্ত ধারাটি। কি লেখবা? প্রদত্ত ধারাটি। লেখা হয়তো বোঝা যায় না, কালোটা দিয়ে লিখি। কি লেখবা? আমাদের প্রদত্ত ধারাটি। কত ক গণমান এটা তো ক। লেখবা কি আমাদের প্রদত্ত ধারাটি। এখন আমাদের ধারাটা যেটা দিয়ে দিছে সেটা টোটালি উঠাও। কি দিছে? 2 দিছে, -5 দিছে, -12 দিছে, তারপরে আছে -19 দিছে, প্লাস ডট 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 ডট। কেন প্লাস দেওয়া দরকার নেই, প্লাস দেওয়া লাগবে না, ডট 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 দিয়ে। এখন দেখো তো এই ধারাটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই ধারা 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? 2 এর সাথে 3 যোগ করলে 5, সরি এটা তো কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা? এটা ধারাটির সমান্তর ধারা 2 2 5, 5 এর সাথে 12, 12 19। ধারাটির প্রথম পদ লেখো আগে তুমি, তারপরে দেখতেছি এটা। ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ ইজ a = কত? 2। এখন আমাদের সাধারণ অন্তর অথবা সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অন্তর অথবা কি সাধারণ অনুপাত বের করতে হবে। এখন ধারাটা সমান্তর না গুণোত্তর সেটা আমাদের বুঝতে হবে। এখন দেখো তো আমি একটা জিনিস বলি, দেখো এই যে 2, প্রথম পদ কি 2, 2 এর সাথে কত যোগ করলে 5 হয়? -7 যোগ করলে 5 হয় না? 2 এর সাথে -7 যোগ করলে কি হয়? -5 হয়। আবার -5 এর সাথে -7 যোগ করলে কত হয়? -12 হয়। -12 এর সাথে -7 যোগ করলে কত হয়? -19 হয়। বুঝতা? বুঝছা? বুঝছো? হ্যাঁ বুঝছো? বুঝছো? এটা বুঝছো? এখন না বুঝলে নাই। এখন দেখো তারপরে দেখো কি ধারাটির সাধারণ অন্তর, সাধারণ কি অন্তর তুমি এইভাবে বুঝে দিবা। সাধারণ অনুপাত বের করবা, দেখবা অনুপাত ক্যালকুলেশন করে ধারাটা আসে কিনা। ধারাটা আসবে না, যদি না আসে তাহলে বুঝবা এটা সমান্তর ধারা, তাহলে দেখবে কি সাধারণ অন্তর। আর এটা সহজেই বুঝে যায়, দেখলেই বুঝে যায়। তুমি সাধারণ অন্তর না বের করবা না সাধারণ অনুপাত বের করবা, ধারাটা সমান্তর না গুণোত্তর সেটা তুমি দেখলেই বুঝে ফেলবা। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা প্রকাশ করে। ডি কি হবে আমাদের? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 5, প্রথম পদ কত? মাইনাস, মাইনাস না, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ -5, প্রথম পদ 2 মাইনাস করলাম, তাহলে ক্যালকুলেশন করলে কি আসে? -7 আসে। দেখছো আমাদের সাধারণ অন্তর কত আসছে? -7 আসছে। এখন ধারার 15তম পদ বের করতে হবে। লাগবে অতএব একদম যেভাবে লিখতেছি সেম টু সেম ওইভাবে খাতায় লিখবা। ধারাটির কি এক্সামের খাতায় লিখবা আর কি। ধারাটির কততম পদ বলছে? আমাদের 15তম পদ বের করতে বলছে। তো ধারাটির 15তম পদ ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1, n দেওয়ার দরকার নেই। n মানে কত? 15, আমরা বলে দিছি 15, তাহলে n দিব কেন? 15 মাইনাস 1 ইন্টু কি d। এখন a এর মান কত? 2 প্লাস 15 মাইনাস 1, আর d এর মান কত আমাদের? -7। তাহলে আমাদের কি আসছে? 2 প্লাস 16 ইন্টু কি -7। ক্যালকুলেশন করো কত আসে দেখো। 2 প্লাস 16 ইন্টু -7, 2 প্লাস 16 ইন্টু -7, -110, -110। কোথাও কি মিস্টেক করছি রে ভাই? একটু চেক করে নেই। কোনো ভরসা নেই, এসব ম্যাথের কোনো ভরসা নেই। মান সম্মান কি কিছু রাখবো না?
15 থেকে 1 বাদ দিলে কি 16 হয়? 15 থেকে 1 বাদ দিলে কি হয়? 14 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 96 আসবে। এটা আমাদের কি আসবে? 96 আসবে, -96। দেখছো? ক্লিয়ার? যেভাবে লিখছি সেম টু সেম ওইভাবে আমাদের খাতায় লিখতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবা। তাহলে কিভাবে? একদম ফুল মার্কস পাবা, 1 নম্বর কাটতে পারবে না স্যার, কোনো অপশনই পাবে না। ইয়েস, তাহলে এতটুকু মুছে ফেলি। আচ্ছা, তারপরে আমরা খ নম্বরটা দেখি। দেখো খ নম্বরের মধ্যে কি বলছে? 1 নং হতে, এই যে 1 দিয়ে এটা দিয়ে মানে 1 নং হতে বুঝিয়েছে। আমি আমার মতো সংক্ষেপে লিখছি, নাহলে অনেক বড় করে লেখা লাগতো। 1 নং হতে 1 নং 10টি পদের সমষ্টি বের করতে বলছে। 1 নং হতে কি করতে বলছে? প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন 1 নং এ আমাদের কি দেওয়া আছে? 1 নং উদ্দীপকে দেওয়া আছে সমান্তর ধারার 14তম পদ 37, 19তম পদ 52। তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রথম পদ সাধারণ অন্তর ধরে তারপরে ম্যাটটা সলভ করতে হবে। তাহলে প্রথমে লিখবা কি? ধরি ধারাটির প্রথম পদ। ধরি কি? ধারাটির প্রথম পদ এ। তারপরে ধারাটির সাধারণ অন্তর লিখবা। ধারাটির কি? সাধারণ অন্তর কি ধরবা? ডি ধরবা। সাধারণ অন্তর কি ধরবা? ডি ধরবা। তারপরে আমাদের কি বলছে? 14তম পদ তো 37, তাহলে লিখবা কি? ধারাটির 14তম পদ। ধারাটির 14তম পদ কত বলছে? প্রশ্নে কত বলে দিছে? 37 বলে দিছে। এখন 14তম পদের ফর্মুলা কি? 14তম পদের ফর্মুলা কি? a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? 37। এটাই না? এটা না আমাদের 14তম পদের ফর্মুলা। তারপরে লাইনে কি করতে পারো তুমি? a প্লাস 13d ইকুয়াল কত? 37। এটা করতে পারো। এটাকে 1 নং সমীকরণ ধরো। এটাকে কি করো? 1 নং সমীকরণ ধরো। তারপর আরেকটা কি বলছে? 19তম পদ 52। তারপরে লিখবা কি? আবার কত? 19তম পদ ইকুয়াল কত? 52। 19তম পদ ইকুয়াল 52। এখন 19তম পদের ফর্মুলা কি? a প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? 52। এটাই তোমাদের 19তম পদের ফর্মুলা, রাইট? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? লেখা বেকা হইতেছে কেন? লেখা বেকা হইতেছে কেন? এসে দেখো। এখন এটাকে আমরা পরের লাইনে কি লিখতে পারি? a প্লাস 18d ইকুয়াল কত? 52। এখন এটাকে 2 নং সমীকরণ ধরেন। ধরছেন? বড় ভাই ধরছেন? এখন কি করবেন বলেন তো? কি করবা এটা? 1 নং আর 2 নংকে তোমার কি করতে মন চাইতেছে? সরল সমীকরণ চ্যাপ্টার পড়ছো না তোমরা? সরল সমীকরণ চ্যাপ্টার তো পড়ছো। এই দুইটাকে তুমি কি করতে পারবা? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবা, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবা, তারপরে আর কি আছে? আর্গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবা। সবচেয়ে সহজ হবে তুমি অপনয়ন করে দাও। অপনয়ন কি? এই 1 আর 2 তুমি যোগ করে দাও, সরি বিয়োগ করে দাও। 1 আর 2 কে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তুমি একটা সলভ করতে পারবা। এই যে সাইডে পুচকি একটা সাইডে জায়গা পাইছি, এখানে করে দিই। 1 থেকে কি করব? 1 থেকে না, আমি 2 থেকে একবার দিই। দেখবা কোনটা বড়? এটা বড় না? এই বড়টা থেকে ছোটটা বাদ দিব। ছোটবেলা তো আমরা এইটাই করতাম, বড়টা থেকে ছোটটা বাদ দিতাম। তো এখানে বড়টা থেকে ছোটটা বাদ দিই, তাহলে আমাদের কি আসে? বড়টা লিখি 2 কত? আমাদের 2 নং সমীকরণ কি? a প্লাস 18d ইকুয়াল কত? 52। আমাদের প্রথম সমীকরণ কি? a প্লাস 13d ইকুয়াল কত? 37। এখন এই দুটোকে কি করছে? আমরা বিয়োগ দিয়েছি, তাহলে মাইনাস চিহ্ন দিই। বিয়োগ হলে কি হয়? চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন a বাদ, আর আমাদের এটা তো 52। 18 থেকে 13 থেকে 18 বাদ দিলে কত হয়? 18 থেকে 13 বাদ দিলে কত থাকে? 4 3 5 7 5 5d। এখানে বাকি থাকে আমাদের 5d ইকুয়াল 37 এর সাথে বা কত যোগ করলে 52 হয়? 52 থেকে 37 বাদ দাও, এই তো পারবা, এটা ইজি, ছোটবেলার পড়ালেখা। 15 5d ইকুয়াল টু আমাদের কি আসছে? 15 আসছে। পরের লাইনে আমরা কি লিখতে পারি? d ইজ ইকুয়াল টু 3 5 15, d ইজ ইকুয়াল টু 3। এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমরা d এর মান পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নে চাইছে কি? 10টি পদের সমষ্টি চাইছে। কি 10টি পদের সমষ্টি। তাহলে আমরা 10টি পদের সমষ্টি ডাইরেক্ট বের করে ফেলতে পারবো। আমাদের a এর মান বের করলেও চলবে, না বের করলেও চলবে। এখন তোমাদের সুবিধাতে আমি এর মান বের করে করাই দিই, তাহলে তোমাদের করতে সহজ হবে। আচ্ছা, এখানে এটা তো মুছে ফেলি, এইটা মুছে ফেলি। আচ্ছা,
তাহলে এখন আমি ডি এর মান তো পাইছি, ডি এর মান আমি 1 নং এ বসাই দিব। 1 নং এ আমি কি করব, ডি এর মান বসাই দিব 1 ইমপ্লাইজ a প্লাস 13 ইনটু ডি কত পাইছি আমরা 3 পাইছি ইকুয়াল কত 37। এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাব a ইজ ইকুয়াল a প্লাস 13 সাথে 3 গুণ করলে কত হয়, 3 3 9 39 ইকুয়াল কত 37। 39 আসে নাকি, ভুলভাল করতেছি তো, 13 ইনটু 3 কত 39 তো ঠিকই তো আছে, 37। আচ্ছা ঠিক আছে, পরে পরে a ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের 37 মাইনাস 39 বা a ইজ ইকুয়াল টু কি আসতেছে মাইনাস 7 আর 2 কত 8 9 মাইনাস 2 আসতেছে। এর মান কত আসতেছে আমাদের মাইনাস 2 2 2 2 2 মাইনাস 2। এখন আমাদের কি বলছে, প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন সমষ্টির ফর্মুলা দিলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। এত উপরে টুকু এবার মুছে ফেলি, আমাদের এতটুকু আর লাগবে না। তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে একদম তুলে নিবে। এখন লাগবে কি, প্রথম 10টি পদের সমষ্টি, লাগবে কি 10টি পদের সমষ্টি, 10টি কি পদের সমষ্টি। ফর্মুলা কি, s10 ইকুয়াল কত 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 মাইনাস 1 ইনটু কত d। ফর্মুলা মনে আছে সবার? হ্যাঁ ফর্মুলা মনে আছে, একদম বেসিক পড়ালেখা এইগুলো। এটার মধ্যে মান বসাও, 10/2 কত 5, 5 ইন্টু 2 ইন্টু a কত 2 ইন্টু মাইনাস 2 প্লাস 10 থেকে একবার দিলে কত থাকে 9 ইন্টু d কত পাইছি আমরা 3 পাইছি। এখন এটাকে ক্যালকুলেশন করো, 2 এর মাইনাস 2 গুণ করলে কত হয় মাইনাস 4, 3 9 কত 27, 27 থেকে 27 এর সাথে মাইনাস 4 যোগ করলে কত হয় 4 4 8 থাকে 23, 23 এর সাথে 5 গুণ করলে কত হয়, এটা ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলবে, একদম ক্যালকুলেটরে ডাইরেক্ট বসিয়ে দিবা। 5 ইন্টু 2 ইন্টু মাইনাস 2 প্লাস 9 ইন্টু 3, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দেখবা 115 115 আসছে, এটা অ্যান্সার আমাদের 115 আসছে। এটা কি আমাদের অ্যান্সার, আমাদের কাঙ্ক্ষিত উত্তর কি এটাই। বুঝাইতে পারলাম আমি কি বুঝাইতে পারছি, কিভাবে তুমি ম্যাথটা সলভ করবে আমি কি বুঝাইতে পারছি, বুঝছো? এবার আমরা একটু কালার চেঞ্জ করি, কলমের কালি নাই রে। আচ্ছা মুছে দিলি গুলা, বোর্ডও তো কালার হয়ে যায়, একটু ভালো করে মুছি। আচ্ছা চলো এবার আমরা পরের ম্যাথটা সলভ করি। পরে আমাদের কি বলছে, 2 নংতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। 2 নং আমাদের কি বলছে, গুণোত্তর ধারার 7তম পদ বলে দিছে আর 10তম পদ বলে দিছে। এখান থেকে আমাদের গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। এখন এই গুণোত্তর ধারার 7তম পদ বলছে আর কি বলছে, 7তম পদ বলছে আর 10তম পদ বলছে। এখান থেকে আমরা প্রথমে কি বের করব, প্রথমে প্রথম পদ বের করব, তারপরে সাধারণ অনুপাত বের করব। সেই সাধারণ অনুপাত বের করে সেখান থেকে আমরা কি করব, ধারা বের করব। প্রথম কাজ কি আমাদের, প্রথম পদ আর সাধারণ অনুপাত ধরে নেওয়া। তো আমরা কি করতে হবে, ধরি লিখবা কি, ধরি ধারাটির প্রথম পদ, কি লিখবা, ধারাটির প্রথম পদ। লেখা কি দেখা যায়, আগে সেটা চেক করতে হবে। ধারাটির প্রথম পদ কি এ, প্রথম পদ কি ধরছি, এ ধরছি। না 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 কালো কালো ঠিক আছে, এটা বোঝা যায় না, এটা একেবারে বোঝা যায় না, ওই সাদা কালো নিচে আবার প্রথম দিকে। প্রথমে কি বলবো, ধরে নিতে হবে, কি লিখবা, ধরি কি ধরবা, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত এ, ধারাটির প্রথম পদ কত এ। তারপরে আমাদের কি করতে হবে, সাধারণ অন্তর ধরে অনুপাত ধরে নিতে হবে। ধারাটির কি সাধারণ অনুপাত, ধারাটির কি সাধারণ অনুপাত, এটা সমান সমান কি আর ধরে নিবে, আর ধারাটির সাধারণ অনুপাত কি আর। এখন আমাদের প্রশ্নে কি বলছে, গুণোত্তর দ্বারা 7তম পদ বলছে, 7তম পদ কত বলছে, লেখ অতএব 7তম পদ কত বলে দিছে আমাদের, √2 নিচে কত 27। এখন গুণোত্তর ধারা 7তম পদের ফর্মুলা কি,
এ আর টু দি পাওয়ার কি 7 minus 1, এ আর টু দি পাওয়ার কি 7 minus 1 ইকুয়াল টু কি হবে আমাদের √2 ডিভাইডেড বাই কত 27। পরের লাইনে আমরা কি লিখতে পারি, এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল কত √2 ডিভাইডেড বাই 27। ব্যাখ্যা হইতাছে কেন লেখা। আচ্ছা এটা বুঝছো, এটাকে এক নং সমীকরণ ধরো, এটাকে ধরো এক নং সমীকরণ। তারপর আরেকটা বলে দিছি কি 10তম পদ √2 বাই 81/√3। তাহলে লিখবো আবার আবার কি 10তম পদ, আবার কি 10তম পদ, 10তম কি পদ ইকুয়াল কত বলে দিছি, উপরে √2 নিচে কত 81/√3, 81/√3 এটা আমাদের বলে দিছে। এখন 10তম পদের ফর্মুলা কি ভাইয়া বলো, তোমরাই বলো 10তম পদের ফর্মুলা কি, তোমরাই বলো। আগেটা থেকে বুঝে দিতেছে, এ আর টু দি পাওয়ার কি 10 minus 1 ইকুয়াল কত হবে √2 ডিভাইডেড বাই কত 81/√3। বুঝছো এতটুকু, বুঝাইতে পারছি এতটুকু আমি। এটাকে পরের লাইনে কি হবে দেখো, পরের লাইনে কি হবে আমাদের, পরের লাইনে হবে আমাদের এ আর পাওয়ার 9 ইকুয়াল কত, যে জায়গা নিবে না রে, জায়গা নিবে না। পরের লাইন আমরা এখন একটু সিম্পলিফাই করে দিকে দেখি একটু, এ আর টু দি পাওয়ার কি হবে আমাদের 9 ইকুয়াল কত √2 ডিভাইডেড বাই কত 81/√3। এটাকে ধরো কত 2 নং সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ কি করব, সমাধান করে এটা বের করবো। এখন দেখো বড় কোনটা, বড় হচ্ছে আমাদের নিচেরটা, আর এর পাওয়ার কি আছে 9 আছে, আর এটা আর এর পাওয়ার 6, তাহলে বড়টা আছে। এবার আমরা কিন্তু বিয়োগ করতে পারবো না, বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। এবার আমরা কি করব, 2 কে 1 দ্বারা ভাগ করে দিব, 2 কে কি করব 1 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে আমাদের উপরে কি থাকবে, উপরে থাকবে একটু এ আর টু দি পাওয়ার 9, নিচে থাকবে এ আর কি 6 সমান সমান কি, উপরে 2 নং সমীকরণের এই পাশে কি ছিল √2 81/√3, মানে 81/√3, উপরে √2 নিচে কত 81/√3, 81/√3, আর নিচে এটার মধ্যে কি ছিল √2 নিচে কত 27। পরের লাইনে আমরা কি করতে পারি, এই যে √2 আর এই √2 কেটে দেই, এখানে আমাদের এ চলে যাবে, থাকবে কত আর টু দি পাওয়ার 6 আর 3 7 9, আর টু দি পাওয়ার 3 ইকুয়াল কি থাকবে আমাদের উপরে 27 নিচে 81/√3। এখন এটাকে ক্যালকুলেটর বসাও, 27 বাই 81/√3 দাও, 27 বাই 81/√3 দেখবা কি আসে √3 বাই 1 3/√3 নাকি। আর কিউব ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে, আরে দাঁড়া রে, √3 বাই 9, 9 কে কি লেখা যায় 3 into 3, 9 কে লেখা যায় 3 into 3, 3 স্কয়ার, 3 স্কয়ার কে লেখা যায় √3^4, এখান থেকে একটা √3 1/√3 কিউব, 1/√3 কিউব আসতেছে এটা। আর কিউব ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/√3 তার কিউব। এখন দেখো 1/√3 এটা কিভাবে পেয়েছি, এটা তো বুঝাইনি, এটা বুঝাইতে হবে, এটা তুমি ক্যালকুলেটর বসাইবা, এই মানটা ক্যালকুলেটর বসাবে, দেখো ক্যালকুলেটর তোমাকে এটা দিবে, ক্যালকুলেটর তোমাকে কি দিবে, আর কিউব ইজ ইকুয়াল টু কি দিবে, ক্যালকুলেটর তোমাকে কি দিবে দেখবা, ধরো উপরে লিখে দিই, এটার মান ক্যালকুলেটর দিবে তোমাকে 9/√3, 9/√3, এ 9/√3 না সরি √3/9 দিবে তোমাকে, কি দিবে √3/9 দিবে, এটা দিবে তোমাকে অ্যানসার। এখন তুমি পরের লাইনে কি লিখবা, তুমি মনে মনে ক্যালকুলেশন করবা রাফে। এখন উপরে √3 নিচে 9 কে কি লেখা যায় 3 স্কয়ার লেখা যায়, এখন উপরে কি আমাদের √3, এখন 3 স্কয়ার কে কি লেখা যায় √3 স্কয়ার ইনটু কি √3 স্কয়ার, এটা কি ক্যালকুলেশন গুলো তো সেম টার্গেটে আসবে। তারপর √3 স্কয়ার বেস কি সেম, তাহলে পরের লাইনে কি লেখা যায় √3 নিচে হচ্ছে কি √3 টু দি পাওয়ার 4, তাহলে দেখো এখান থেকে একটা √3 এখান থেকে একটা √3 কেটে দিলে কি থাকে 1/√3 কিউব, তো সেটা সরাসরি ডাইরেক্ট এখানে লিখবা 1/√3 কি তার হোল কিউব। এখন উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়ে দাও, তাহলে আর ইজ ইকুয়াল টু কি পেয়েছো তুমি 1/√3, 1/√3। আর এর মান পাইছি আমরা, আর এর মান আমরা পাইছি। এবার যে কোনো একটা সমীকরণে আর এর মান বসাই দিব, তাহলে আমরা কি পাবো, আর এর মান বসাই দিলে আমরা কি যাবো এর মান পেয়ে যাবো, বুঝছো। আরে তোর আব্বা কই? আব্বা হইত না, মা? কেউ হইত না, সরি। আচ্ছা তো কোথায় ছিলাম, আর এর মান যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে, তারপরে আমরা এক্সাক্ট এর মানটা পেয়ে যাবো। কোনটা মুছি রে, এই কোনটা মুছবো রে, এটা মুছি।
এক নং সমীকরণে বসি আমরা। আর এর মান আমরা কি করতে পারি, এক নং সমীকরণে বসায় দিব। কি লিখবা, এক নং এ আর এর মান বসাই, এখানে লেখো এক নং এ আর এর মান বসাই, আর এর মান বসাই, আন্ডারস্ট্যান্ড। আর এর মান বসাও, তাহলে কি আসবে, a ইনটু আর এর পাওয়ার, আর এর মান কত 1/√3, 1/√3 তার পাওয়ার কত হবে 6 ইকুয়াল কত √3 √2 বাই কত 27, ও √2 বাই কত 27। বুঝতে পারছি? এখান থেকে এর ভ্যালু কি আসবে আমাদের, এর ভ্যালু কি আসবে a ইনটু এই √3 পাওয়ার 6 মানে কি, √3 পাওয়ার 6 মানে কত দেখো তো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে। ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে দাও, √3 এর পাওয়ার 6 দাও, দেখো 27 আসছে। a ইনটু 27 ইকুয়াল কত √3 √2 বাই কত 27। পরের লাইনে দেখো a ইজ ইকুয়াল টু এই 27 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। √2 ডিভাইডেড বাই কি 27 ইনটু কত 27, 27 তো নিচে হবে রে, এই 27 কোথায় নিচে হবে, নিচে হবে, আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখো √2 ক্যালকুলেশন করো, √2 উপরে √2 দাও, উপরে √2 দাও, নিচে দাও 27 ইনটু 27, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, এটা আসবে ওরে বাবা 27 ইনটু 27 কত আসে 729। এটা এই পাশে লিখি, a ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের √2 ডিভাইডেড বাই 729। দেখি তারপর এটাকে ক্যালকুলেটরে বসাই দিই কি আসে, √2 ডিভাইডেড বাই কি 729, কিছুই আসে না, এটাই আসে, এইটাই আসে আমাদের এর মান। এই যে বেদবের মতো কাজটা করছি না, এই সরি 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 সরি, এইখানে তো ভুল করছি, খেয়াল করি নাই, সরি, বাইরে থেকে আচ্ছা 1/√3 এটাকে পাওয়ার টু দি পাওয়ার 6 করলে কত আসে আমাদের, 1/√3 এটা পাওয়ার 6 করলে কত আসে, ইনটু 1/27 আসে, 1/27 আসে, উভয় পক্ষ থেকে 27 বাদ দাও। দেখো এই 27টাও নিচে আছে, এই 27টাও নিচে আছে, তাহলে ওই পাশে গেলে এই 27টা কি হবে, গুণাকারে হয়ে যাবে, এই পাশে এইভাবে 27 হয়ে যাবে, এইভাবে তুমি এই 27 এই 27 কেটে দিতে পারো, তুমি একবারে এভাবে ওই পাশে নামিয়ে ডাইরেক্ট এভাবে কেটে দিতে পারো, তাহলে a ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, a ইজ ইকুয়াল টু আসবে আমাদের √2, এই সরি সরি, a ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে, √2 আসবে। এবার আমরা দেখো, আমরা a এর মানও পাইছি, আর এর মানও পাইছি, এবার আমরা কি করব, আমাদের ধারা বের করব, ধারা, এটা গ করতেছি না, এটা গ করতেছি, এটা কি করতেছিলাম তখন, গ গ করতেছিলাম। আচ্ছা এতটুকু রাখি, দরকার পড়বে আমাদের। এখন একটা আদর্শ গুণোত্তর ধারা কি, একটা আদর্শ গুণোত্তর ধারার আমরা কি জানি লিখবা, আমরা জানি, আচ্ছা আমরা জানি লেখো না, আমরা জানি দরকার নেই, মনে করি লিখবা, মনে করি এখন একটা ধারা, ধারাটি, এই যে ধারাটি লেখো, এখন একটা আদর্শ গুণোত্তর ধারার ফরম্যাট আমরা জানি না, একটা আদর্শ গুণোত্তর ধারার ফরম্যাট কি, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট। এখন এখানে এ আর এর মানগুলো বসো, এর মান কত √2 প্লাস √2 ইন্টু আর এর মান কত 1/√3, 1/√3 প্লাস √2 ইন্টু কত 1/√3 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট। পরে লাইনে আমরা কি লিখতে পারি, √2 প্লাস √2/√3 কত আসে, √2/√3, √2/√3 যা আসে তাই লেখো, √2 এর কি √2 বাই কি √3 প্লাস এটাকে কি আসে √2/3, এটা কি আসে √2 বাই কি 3, ক্যালকুলেশন করে যে দেখো a স্কয়ার এই কিউ a স্কয়ার বা এই রুটটা কি করবে, কেটে দেবে, স্কয়ার কি করবে, রুটে কেটে দেবে, থাকবে কি 1/3, এই √2 1/3 এর সাথে গুণ হয়ে কি হবে, √2/3 হবে প্লাস ডট ডট ডট। তাহলে এটাই আমাদের কি নির্ণয় ধারা, এটাই কি আমাদের নির্ণয় ধারা, ধারা ধারা আমাদের ধারা। বুঝতে পারছি আমি, এতটুকু করলে তোমাকে ফুল 10 এ 10 দিবে, 10 আউট অফ 10 দিবে যদি তুমি এই প্রশ্নটি এভাবে সলভ করতে পারো, একদম 10 আউট অফ 10 পাবা, ভাইয়া গ্যারান্টি দিতেছে, আমি গ্যারান্টি দিলাম, একদম 10 আউট অফ 10 পাবা যদি তুমি ধারার ম্যাথগুলো এইভাবে সলভ করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছি নি? তো আজকের মতো এতটুকুই ক্লাস, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে, বাই বাই, টাটা, মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ। উল্টা পাল্টা কথা বলতেছি, মাথা নষ্ট হয়েছে।